আমার বাবার গাড়ি তাহলে তাহলে আমার বাবার গাড়ি ওটা এই দেখেন মারতেছে কেন আঙ্কেল হেলমেট নিলাম ভাই আপনাকে হেলমেট নিতে বলছে এই আমার সাথে কথা বলেন ভাই না 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 আপনি হেলমেটটা নিয়ে যেতে পারবেন না কেন নেব নিছেন কেন হেলমেটটা খুলেন কেন নিছেন আমার বলেন আপনি এটা হেলমেট খুলেন কেন নিছেন বলেন না আপনি হেলমেটটা খুলেন আগে বলেন না কেন নিছেন আপনি হেলমেটটা খুলেন হেলমেটটা বলেন না কেন নিছেন ভাই আপনি জানেন বলেন হেলমেটটা খুলে কথা বলেন এই জায়গায় এই গাড়িটা দাঁড়ানো না এই গাড়িটা কেন দাঁড়ানো এই গাড়িটা দাঁড়ানো না ওটা কি জন্য ধরে শোনা এটা ওই জায়গায় দাঁড়ানো ওনার ড্রাইভারকে জিজ্ঞেস করুন আমার কথা বুঝেন যাই হোক এটা থানার গাড়ি না আমরা তো ওই পাশে দাঁড়ানো রোদের ভিতর না বাধা দিবেন সরকারি কাজে কোথায় বাধা দিছি ভাই এটা কার গাড়ি কোনো গাড়ি তো নাই আমরা সাইডে নিয়ে দাঁড়ানো কি গাড়ি সাইডে দাঁড়ানো তো তার কি সে ভাড়া সাইডে দাঁড়ানো তো ভাই তো সে কি টাকা চালিত টাকা চালিত না চালিত আমার কথা বুঝেন এটা দাঁড়া করানো আপনি আমার কথা হ্যাঁ বলেন এটা কি টাকা দিয়ে যাত্রী ওঠানামা করতেছে না তা এই জায়গা কেন তো এই জায়গা তো দাঁড় করানো না এটা দাঁড় করো না এটা দাঁড় করো না এটা দাঁড় করো না হেলমেট খুলে কথা বলেন না না আমি আমার হেলমেট নেব আপনি হেলমেট খুলেন আমার হেলমেট খোলা লাগবে কেন আমি হেলমেট খুলবো না এরকম থাকবে সমস্যা আছে অবশ্যই আছে আমার কোনো সমস্যা নাই আমার কিসের সমস্যা আপনাদের বলেন সেটা আমাদের বিষয় তাহলে আপনার সমস্যা থাকতে পারে আমার সমস্যা থাকবে না আমি কি কারো ডাকতেছি বা কোনো কিছু করতেছি আমার কথা বুঝেন কর্তৃপক্ষ কৈফিয়ত দেব নাকি আপনাকে কৈফিয়ত দেব ভাই আমার আবার তো বলতে পারতেন ভাই এই দাও সরাই দেন আপনাকে দেব কি কৈফিয়ত আপনাকে দেব আমার কৈফিয়ত দেবেন কৈফিয়ত দেব কাকে ওইটা তো দরকার না ওইটা দরকার না বলেন সকল পার্কিং নিষেধ এইটা কেন এইটা দাঁড় করানো কেন সরকারি গাড়ি ওটা আপনার গাড়ি তো সরকারি গাড়ি আমার কথা বুঝেন আমরা তো ওই পাশে দূরে দাঁড়ানো ওই পাশে দূরে দাঁড়ানো ভাই ওই পাশে দূরে দাঁড়ানো তো আমরা আপনি ওই পাশে দূরে দাঁড়ানো তো ভাই আমরা তো দূরে না তো ভাই এইটা তো দাঁড় করানো আমার কথা বুঝেন এটা তো দাঁড় করানো আমার বাবার গাড়ি তাহলে আমার বাবার গাড়ি ওটা আমি ওই জায়গায় দাঁড়াইছি আমাকে এত দোষ হয়ে গেছে নাকি মিয়া কিসের দোষ আপনারা বলবেন যে ভাই সরে যান আবার সরে যাবো আবার তাহলে আমি তো সরে যেতে বলে সরে যাবো হেলমেটটা নিছেন কি লিগা হেলমেটটা নেবে কি লিগা আপনি এই গাড়ি কিসের জন্য বলছেন বলেন কি বাড়ি এই গাড়িটা কেন দাঁড় করানো বলেন এই যে এই দেন ভাই এই গাড়িটা এই জায়গায় দাঁড় করানো এত জ্যাম পড়ে তার বেশি জ্যাম পড়ে জ্যাম পড়বে না এটার জন্য যাইতে পারবে এটা ইউটার্নের লুপের এই জায়গায় দাঁড় করানো কেন এটা সাইড করে রাখেন তাহলে এই যে সরাই দিচ্ছে তো এখন তো কোনো গাড়ি নাই এখন দাঁড় করান তাহলে সাইডে দাঁড় করান দেখি দাঁড় করান নাকি আপনারা তাহলে আপনার উপর আমার গাড়ি না আমার বাবার গাড়ি বলেন আপনি তাহলে আমি আবার কি বলবো আমি সরকারি ডিউটি করতেছি করেন তাহলে ডিউটি করতেছি আপনি বাধা দেওয়ার কেন বাধা দিতেছিস কোথায় আমি বাধা কোথায় দিছি আমার হেলমেটটা নিছেন কেন আপনি কেন আমার হেলমেট নিছেন আমার এই যে হেলমেট এই যে আমার এই ভাই সরন তো এই যে আমার হেলমেট এটা কেন নিছেন এটা নিছেন কেন এটা হেলমেট নিছেন কেন এটা হেলমেটটা নিয়েছে কেন গাড়ি দিয়ে হেলমেট নিয়ে আইছে আমার প্রুফ আছে এটা আমার হেলমেট আপনি এখানে কেন করতেছেন আমার হেলমেট নিয়ে আসছে কেন এটা বলেন আমার হেলমেটটা কেন নিয়ে আসছে এটা আমরা পরে কথা বলেন বলেন এই গাড়ি আপনি কেন আপনি বাধা দিবেন আমি কেন বাধা দিছি আমি কোন বাধা দিছি আমি বলছি যে এটা কেন এখানে দাঁড় করানো আমি বলছি এটা কেন এই জায়গায় দাঁড় করানো এখানে আমার কথা বুঝেন গাড়ি জমাতে পারি নাই আমার গাড়ি থাকবে এই জায়গায় আপনার গাড়ি এনে কেন পুলিশের গাড়ি এনে কেন এটা ইউটার্নের এনে কেন শুধু উল্টাপাল্টা কথা কয় আঙ্কেল আমি কিছু বলি নাই প্রথমে আরে হেলমেট খুলতেছেন কেন হেলমেট দেখেন কেমন করে দেখেন কেমন করে দেখেন কেমন করে দেখেন কেমন করে দেখেন ভাই আপনি কেন এরকম হাত দিতেছেন ভাই আপনি হাত দিতে আঙ্কেল
মারতেছেন কেন? মারবো কেন? তোর হেলমেট খুলতে দে। আমাদের গাড়ি এখানে দাঁড়ানো। আপনি কথা না মানে চলে যান চলে যান ভাই আপনি কথা এটা তার বলে কি হইছে? এখানে দাঁড়ানো নিষেধ। আমাদের ডিউটি সরকারি ভাবে নিষেধ। সরকারি গাড়ি দাঁড়ানো। গাড়ি তখন তো আমি গাড়ি রাখতে পারি না। তোর গাড়ির জন্য এখানে রাখতে পারি না। এখানে রাখবো সরকারি কাগজ দেখাব। আমি গাড়ি নামাই দিতে যাই মাথা ধরে সরা। এই কাগজ দেন। সরকারি গাড়ি দাঁড়ানো আন্দোলন করতেছে। এই গাড়ি কাগজ দেন। দাদি দিতাম। কাগজ বাইর করে। পুলিশের গাড়ি দাঁড়িয়েছে ডিউটি এখানে। না 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 আঙ্কেল আমার কথা আমাদের ডিউটি এখানে আপনি হিসাব নেন যে গাড়ি এখানে দাঁড়িয়েছে কেন আপনি কৈফিয়ত দিতে পারেন এটা আঙ্কেল আমি ওটা বলি নাই। বললেন কেন আপনি বলেন নাই আমি প্রথমে বলি নাই কেন আঙ্কেল। বললেন আপনি প্রথমে বলি নাই আঙ্কেল। আমি প্রথমে বলি নাই। আমার কাছে কৈফিয়ত প্রথমে বলি নাই। প্রথমে বলি নাই। ওটা যেভাবে কথা বলছে এই কাগজ বাইর আমি বলতেছি ভাই আমি চলে যাইতেছি। তারপরে আবার আমার হেলমেটটা নিয়ে গেছে। আমি প্রথমে এখানে নিষেধ আমাদের উদ্যোগের সাথে সবচেয়ে দাঁড়াবে না ওখানে দেখাও আছে আঙ্কেল আমি দাঁড়াইতে চাই নাই। আমার হেলমেটটা পরে নিয়ে গেছে। আমি বলতেছি যে আমি চলে যাইছি। তারপরে আবার আমার সাথে এরকম কথা বলতেছে। হেলমেটটা নিয়ে চলে গেছে হেলমেট কইলে হেলমেট দিয়ে আমি বলছি তো আঙ্কেল আমি বলছি কি ভাই ভাই হেলমেটটা নিয়ে যান। বেশি কথা বলেন আমার কোনো সমস্যা নাই ভাই। আমার ডিউটি এখানে আপনি কিভাবে বলেন না না আঙ্কেল আমি কোনো এরকম কথা বলি না। ভুল স্বীকার করেন আমি প্রথমে এরকম কথা বলি নাই। আঙ্কেল আমি প্রথমে এরকম কথা বলি নাই। আপনি ভুল স্বীকার করেন এবার আমার ভুল হইছে সরি আচ্ছা আঙ্কেল সরি। আমার করে গাড়ি তুললাম গাড়ি চালাতে পারতেছিলাম পাতা তো খারাপ যান দেখছেন এই দেখেন মারতেছে কেন আঙ্কেল? সরাই গায়ে হাত তুলতেছেন গায়ে হাত তুলতেছেন কেন? চালাতে পারি না গায়ে হাত তুলতেছেন কেন? গাড়ি না সরকারি গায়ে হাত গাড়ি তুলতেছেন কেন? গায়ে হাত সরকারি গাড়ি চালাতে পারি না প্রথমেই আঙ্কেল আমি সরি বলছি আঙ্কেল। হেলমেট রাখো দাদা ভাই যান আমার হেলমেট দেখেন আঙ্কেল। এই দেখেন আঙ্কেল আমার আরেকটা হেলমেট নিয়ে হেলমেট আরেকটা নিয়ে গেছে। ওই যে দেখেন হেলমেট নিয়ে গেছে। দেখেন ওই যে ওই দেখেন আসসালামু আলাইকুম সবাইরে। ভিডিওটা তো দেখলেন শেষ পর্যন্ত কি ঘটনা ঘটছে। পিছনের কিছু কথা বলি, যেটা হলো কি, এটা হলো ইউসিবি চত্বরের ঘটনা। তো আমি প্রতিদিনের মতন প্যাসেঞ্জার তোলার জন্য ইউসিবি চত্বরে গিয়ে দাঁড়াই। আমরা প্রতিদিনই সাধারণত বটগাছের নিচের ওইখানে দাঁড়াই বা রোদের এই সাইডে দাঁড়াই। রোদের এই পাশে এসে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে অনেক রোদ ছিল। তো এরপর চিন্তা করলাম কি বটগাছের নিচে যাই। বটগাছের নিচে কেউ নাই তো বটগাছের নিচে যাই। যাওয়ার পরে পিছন থেকে একটা পুলিশ ভাই হুইসেল দিছে যে এখানে দাঁড়ানো যাবে না। তো আমি আবার সেই রোদের ভিতরে চলে যাই। তো যাওয়ার পরে একটু পরে দেখি একটা পুলিশ ভাই এসে আমার হেলমেটটা নিয়ে গেছে। পরের ঘটনা তো দেখলেন কি হইলো। তো এখন বাজে কয়টা আপনারা দেখাই। এখন বাজে হলো 6:12। ঘটনা ঘটছে সকাল 10টার দিকে। তো এত সময় চিন্তা করতেছিলাম যে ভিডিওটা আসলে দিব কি দিব না, আসলে ভিডিওটা দেওয়া উচিত হবে কিনা। আমার বিবেকের কাছে অনেকবার প্রশ্ন করছি যে ভাই দেওয়া উচিত কি উচিত না। তো চিন্তা করলাম যে আমার সাথে যদি এই ঘটনা ঘটছে, আরও যারা সাধারণ আছে যাদের ক্যামেরা নাই, অনেক সাধারণ যারা, তাদের সাথে এই ঘটনা ঘটতেই পারে। তো অনেক চিন্তা ভাবনা করার পরে আমি ভিডিওটা দিতেছি। আমার গায়ে হিট করছে, এটা হচ্ছে মেইন সমস্যা। আমি ভিডিওটা দিতাম না। আমি যদি মামলা খাইতাম, বিশ্বাস করেন আমি হয়তো এই ভিডিওটা দিতামই না। যে আমি মামলা খাইছি, আমার ভুল হয়েছে। কিন্তু দেখেন এই যে আমার মাউন্টটা রাগটা করে গেল। এই যে দেখেন মাউন্ট, এটা ভাঙে ফেলছে। এটার সাথে এটা থাকে, এটার সাথে অ্যাডজাস্ট করে ক্যামেরাটা থাকে, ঠিক আছে। তো এইটা দেখেন ভাঙে ফেলছে, লিটারালি ভাঙে ফেলছে। এত জোরে মাথার উপর প্রেশার দিছে ওই পুলিশটা। তারপরে আমার ভাঙে পড়ে গেছে আমার ক্যামেরাটা। তারপর দেখেন এই যে আমার কনভার্টার, এটার কাজ করে না, ঠিক আছে। এটা ব্যাকআপ বানাই ফেলছে, এত জোরে টান মারছে। দেখা যায় কিনা যে ভেঙে গেছে যে এখানে। আমার কথা হয়েছে যে গায়ে হাত তুলবে কেন? আমি তো চুরি করি নাই, ডাকাতি করি নাই। হ্যাঁ আমি ভুল করছি, ঠিক আছে, মামলা দিয়ে দেন, সমস্যা নাই। যদি মামলা দিত, আমি বিশ্বাস করেন আমি এই ভিডিওটা দিতামই না। কিন্তু অনেক খারাপ বিহেভ করছে। তো আমি জানি না দিলে পর আমার কি হবে বা আমার উচিত হবে কি না, তো তাও জানি না। কিন্তু আমার দিতে হবে, কারণ মানুষের জানা উচিত যে মানুষদের সাথে কি ঘটনা ঘটে বা সাধারণ মানুষদের সাথে কেমন আচরণ হয়। তো আমরা সাধারণত রাইড শেয়ার করি, আমাদের অ্যাপসে আমরা রাইড শেয়ার দেই বা কন্ট্যাক্টে দেই, যেভাবে দেই রাইড শেয়ার করি আর কি। একটা জায়গায় তো দাঁড়াইতে হবে, একটা জায়গায় দাঁড়াইয়া তারপর আপনি প্যাসেঞ্জার তুলবেন, সেটা অবশ্যই রাস্তার পাশে বা কোনো জায়গায় দাঁড়াইতে হবে। তা না হলে তো আপনি প্যাসেঞ্জার পাবেন না। সো আমি
রাস্তার পাশেই দাঁড়াইছি। যারা রাইড শেয়ার করে তারা কখনোই দেখি নাই যে রাস্তার মাঝখানে বা এমনভাবে দাঁড়ায় তারা যেন অন্য গাড়ি চলাচল করতে পারে, পাশে একবারে সাইড করে দাঁড়ানোর চেষ্টা করে সব সময়। যারা প্রফেশনালি রাইড শেয়ার করে তারা অবশ্যই পাশে দাঁড়ানোর চেষ্টা করে, তাদের বলাও লাগে না যে ভাই আপনি পাশে যান। এখন কথা হয়েছে যে হ্যাঁ হেলমেট নিছে, মামলা দেখ, সমস্যা নাই, ছেড়ে দিই। তাদের যে গাড়িটা ছিল, জানি না আমি যে তাদের গাড়িটা ঠিক জায়গায় ছিল কিনা। তাদের গাড়িটা রাস্তার মাঝখানে মানে মোড়ের ওই জায়গায় পার্কিং করা ছিল, তাহলে ওইটা কি ঠিক ছিল আমি জানি না। এটা আমার বলা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে, একটু কমেন্টস করে জানাই যে। তো এইটার জন্য তারা আর কি বেশি আরো আমার উপর অ্যাগ্রেসিভ হয়েছে। কেন ভাই, আমার কি বলা কি ভুল হয়েছে? আপনারা আমাদের সেবা করার জন্য আসছেন। যারা ওইখানে পুলিশগুলো বসা ছিল তারা ছাওয়ায় দাঁড়ানো ছিল, আপনারা তো রোদে দাঁড়ানো ছিলেন না। আপনারা বটগাছের ছাওয়ার তলা একটা বেঞ্চের উপরে বসা ছিলেন। আমরা কোথায় ছিলাম? রোদের ভিতরে ছিলাম, যাত্রী নিব যাবো চলে শেষ। তো আসলে কি বলবো আমি এখন জানি না। আমি সব সময় আমার সাথে যারা চলে তারা জানে যে আমি যখনই কোনো ঝামেলা হয় বা আমি বুঝি যে আমি ভুল করছি, আমি ক্ষমা চেয়ে চলে আসি। এটাই আমার সিস্টেম। কারণ আমি সব সময় ক্ষমা চেয়ে চলে আসার মতো ছেলে। আমি কখনো বার্গেটিং করতে যাই না, সচরাচর যাই না। মাঝে মাঝে প্রতিবাদ করি, ঠিক আছে, কারণ আমাদের রক্তেই আছে প্রতিবাদ। কারণ ভুল যেখানে দেখবেন সেখানে রুখে দাঁড়াতে চেষ্টা করবেন। মেন কথা হচ্ছে আমি ভিডিওটা দিতাম না, ভিডিওটা দিতেছি শুধু উনি আমার উপরে গায়ে হাত তুলছে, আমার ক্যামেরাটা ভেঙে ফেলছে উনি। যাই হোক, যেটা হয়েছে এটার কিছু নাই। তো গায়ে হাত তোলাটা খুবই খারাপ হয়েছে ওনাদের, এটা আসলে উচিত হয় না। এখন জানি না এই ভিডিওটা কেমন কি হবে, আপনারা কিভাবে নেবেন। আমার দেওয়া উচিত বলে আমি মনে করতেছি, কারণ আমি একজন সাধারণ মানুষ, আমার দেওয়া প্রয়োজন এই ভিডিওটা। এখন আপনারা কমেন্টস করে জানান বা আপনারা আপনাদের ভাবমূর্তি প্রকাশ করতে পারেন যে আমার ভুল হয়েছে কিনা, আমার কি আরো শান্ত থাকা উচিত ছিল কিনা, জানি না আমি। তো আপনারা কমেন্টস করে জানাই যে আমি হ্যাঁ ভুল করছি, আমাকে মামলা দেন, ছেড়ে দেন, শেষ। তো এই জন্য এখন আপনাদের ভুল দেখাইতে গেলে তখন আবার ঝামেলা কেন? রাস্তার পাশে দাঁড়ান, আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমি কারোর সাথে মানে আমি কারো ডাইকাও প্যাসেঞ্জারও তুলি নাই। অ্যাপসে যদি কল আসতো তাইলে নিয়ে চলে যাইতাম। কেউ যদি এসে জিগায় যে যাবেন কিনা, তখন আমি কথা বলি। এছাড়া আমি ডাইকা কখনো যাত্রী তুলিও না যে কাউকে হ্যারাসমেন্ট করতে যাব। তো এখন কি বলবো ভাই, আমার এখন কোনো কিছু বলার নাই, আসলে বলার ভাষা হারাই ফেলছি। আর রাস্তাঘাটে চলাচল করলে অবশ্যই সব কিছু মেনে চলাচল করার চেষ্টা করবেন। ওই দিন একটা ভাই বলতেছিল যে ওই ভাইটা গ্রামে টাকা পাঠাবে বিকাশের দোকান দেখছে পাশে, বাইকটা রাইখা দোকানে গেছে, আইসে দেখে তার হেলমেট নাই, নিয়ে গেছে পুলিশ। তাহলে রাস্তার পাশে দোকান দিয়েন না। যাই হোক, এত গভীরে চাইতে চাই না। আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটাই বললাম যে এটা আসলে করা উচিত ছিল না, এটা হওয়া উচিত ছিল না। আমার নিজেরই ভুল হয়েছে যে আমার আসলে এখানে দাঁড়ানো উচিত ছিল না, এইরকম ঘটনা ঘটতো না। কি বলবো এখন, কারণ ওই জায়গায় দাঁড়াই ভাই, প্রায় প্রতিদিনই আমি ওই জায়গায় দাঁড়াই। রোদের ভিতরে দাঁড়াইছিলাম, কি বলবো, গরমের ভিতর। যারা রাইড শেয়ার করে বা যারা রোদে পুড়ে তারা জানে সব কষ্টের কথা, এরা বুঝবে এই বিষয়গুলো। যাই হোক, অনেকে আমার পক্ষে থাকবে, অনেকে আমার বিপক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। আর কি বলবো। তো এই ছিল ঘটনা, অনেক কথা বলে ফেললাম, অনেক কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিয়েন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখন জানি না প্রশাসন কি করবে না করবে, কিন্তু গায়ে হাত তোলাটা উচিত হয় না। বিশেষ করে না ঘাড়ে এখনো মানে এমনভাবে ঠেলা দিছে, মানে ঘাড়ে এখনো ব্যথা করে। আমার এখনো সেই জামাটা পরা আছে, রাইড টু শেয়ার দিয়ে নেই, আজকে কোনো টাকা ইনকাম করি নাই। বসে বসে চিন্তা করতেছিলাম যে ভিডিওটা দিব কি দিব না, দিব কি দিব না। তারপরও বিবেকের কাছে হার মাইনা ভিডিওটা দিতেই হইতেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ডান্ডা হাতে নিয়ে গেছে আইনা মাইনা, দেখছেন এমন জোরে টান দিছে মানে একবারে পুরা ছিঁড়ে গেছে। এই বেয়া বানাই লাইছে এত বড় এটা জাস্ট একবার বেগা হয়ে গেছে। দেখছেন কি জোরে মানে টানাটানি করছে, তাহলে চিন্তা করেন আমার মাথার উপরে কি প্রেশারটা পড়ছে।